ছোট বৌদি তো চলে যাচ্ছে। হ্যাঁ, আমার একটা অন্য চিন্তা হচ্ছে তো। আবার কি চিন্তা? ঈশান আর ললিতার ওপর খেয়াল রাখার একটা লোক কমে গেল। ও তাও তো বটে। তাহলে আমাদের কি করা যায় বল দেখি। না 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 না, এতে চিন্তা কি আছে? এতে চিন্তা কি আছে? আরে ঈশানের সঙ্গে কথা বলে তো আমার মনে হলো যে ও যে ললিতাকে চিনতে পারছে না, এটা তো কোনো কারণ নেই, ধরাই যায় না, পরিষ্কার আছে একদম। কি তুমি তুমি ঈশানকে জিজ্ঞেস করেছো ললিতার কথা? সর্বনাশ করেছো। দেখলি দেখলি, ডাক্তার বারণ করেছিল, কিছু বারণ করেছিল যে কিছু না বলতে। তাহলে ওর মাথা রক্তচাপ বেড়ে যাবে। তুই কি রাস্তা করছিস? কি অঘটন ঘটিয়েছে তার ঠিক নেই। আরে আমি কাউকে কিছু বলিনি টলিনি, কিচ্ছু করিনি। তোমরা তো প্রথম থেকে আমাকে বলে রেখেছো আমি যেন মুখ না খুলি, আমি তো সেই থেকে কিচ্ছু বলিনি। দেখেছো? তবে যাই বলো গিন্নি, ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে বিয়ে করা বউকে ভুলে যাওয়া, এটা খুব সুখের ব্যাপার। কি? তুমি আমাকে ভুলে যেতে চাইছো? হ্যাঁ, সারা জীবন আমাকে ভুলে যাবার তোমার মতলব হয়েছে। দেখেছি। একদম চুপ। আর বাবা, এটা মোটো কোনো সুখের কথা নয়। বিয়ে করে বউকে ভুলে গেলে এটা সুখের কথা, আনন্দের কথা? কি যে তুমি আর একটা বলো না। ঈশানের এই বিয়ে নিয়ে আমরা কত কাঠখড় পুড়িয়েছি বলো তো। বিয়ে করে বউ বাড়িতে এলো, সে একটা অন্যরকম বেঁকে বসে আছে। তাকে ঠিকঠাক করে যখন দুজনে একটু সুখের সংসার করছে, তার মধ্যে ছেলে গেল বউকে ভুলে। সত্যি বাবা, কি যে হবে না বুঝতে পারছি না। কিন্তু ভালোই হয়েছে, আবার নতুন করে কেচি খন্ডুস করা, আবার নতুন করে সব শুরু করা, নতুন করে বউকে ভালোবাসা করা। সেই জন্য বলছিল না গিন্নি, ব্যাপারটা কিন্তু বেড়ে হয়েছে। মা ডাকছিলে? এসেছে, দাঁড়াও এক মিনিট। এগুলো ভরে দিই? হ্যাঁ দাও। এই নাও, এটা আলমারির চাবি। এখানে তোমার বাবার জিনিসপত্র কিছু নেই, কিন্তু ঈশিকার কিছু জামা কাপড় আর গয়নাগাটি আছে, চাইলে বের করে দিও। তবে হ্যাঁ, ওকে কিন্তু জিজ্ঞেস করো কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে। তুমি চিন্তা করো না, আমি জিজ্ঞেস করে নেবো। বলছি টয়লেটগুলো ওখানে রাখা না, আমি দাঁড়াও নিয়ে আসছি। ললিতা, চাবিটা কিন্তু তুমি তোমার কাছেই রাখবে, যত্ন করে। মা, তুমি নিশ্চিন্তে ঘুরে এসো। আমি সব দিক সামলে নেব। বাবুটাকে এই অবস্থায় ছেড়ে কি করে নিশ্চিন্ত হই বলো তো? তবে ললিতা, তোমাকে একটা কথা বলার আছে। তুমি কিন্তু মন খারাপ করবে না একদম। করবে না তো? তুমি তোমার বাবুকে চেনো, তাই না? তুমি তো জানো বাবু তোমাকে কত ভালোবাসে। ডাক্তারবাবু কিন্তু বলেছেন সবটা সাময়িক, সব ঠিক হয়ে যাবে, একদম ভয় পাবে না। কত কঠিন সময় তোমরা দুজনে পেরিয়ে এসেছো, আর এটা তো তোমাদের কাছে কিছুই না। জানি মা, তুমি একদম চিন্তা করো না, একটুও টেনশন করো না। কত আশা করেছিলাম তোমাকে এবারে মায়ের কাছে নিয়ে যেতে পারবো। মাও কত আশা করে বসেছিলেন নাত বউ দেখবেন বলে, বারবার ফোনে একটাই কথা বলছিলেন। আচ্ছা,
তুমি কাঁদছো কেন বলো তো? আমি তো জানি আমার নিজের যেতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমার কথাটা শোনো। তুমি তো বোঝো আমি যদি ঈশানকে এই অবস্থায় ছেড়ে চলে যাই আমার কোথাও মন টিকবে না। আমি তো জানি ললিতা, আমি তো জানি এই অবস্থায় তুমি আমার ছেলেকে এক পলকও চোখের আড়াল করবে না, তাই তো এত নিশ্চিন্ত মনে আমি যেতে পারছি। আমি জানি আমার ছেলেকে একমাত্র তুমি সুস্থ করে তুলতে পারবে। ও আচ্ছা মা, ও ঠিক হয়ে যাবে তো গো? মা, ও বলছি কি ওই টিফিন বক্সটা ঠাম্মা রেখে দিয়েছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ মা, ও তোমাকে ওরকম জড়িয়ে ধরে কাঁদছিল কেন গো? ও ও কাঁদছিল কেন? আসলে না ওর মন খুব খারাপ, জানিস? ওর বরের জন্য ওর খুব মন খারাপ। মন খারাপ? তা মন খারাপ তো আমার দিকে তাকিয়ে ওরকম ভাবে হাসলো কেন? ও বাবা, তোর দিকে তাকিয়ে হেসেছে নাকি আবার? ও বাবা, সে জানি না। আমার মনে হয় কি জানিস তো বাবু, ওর বরের জন্য না মন খারাপ করে করে মাথাটাই বিগড়ে গেছে। তুই এখন ছাড়, তুই এসব বুঝবি না, অনেক জটিল ব্যাপার বাবা, তুই বুঝবি না, ছাড়। আমি কদিনের জন্য দিদুনের কাছে যাচ্ছি, তুই লক্ষ্মী হয়ে থাকবি তো সোনা? মা, আমি তো ছোটবেলা থেকেই লক্ষ্মী, তুমি কেন চিন্তা করছো? আচ্ছা তুমি বলো তো, কতদিনের জন্য যাচ্ছ তুমি? জানি না বাবা, দেখি তোর দিদুন কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তুমি চিন্তা করো না মা, দিদুন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুই কিন্তু ভালো হয়ে থাকিস, তোকে ছেড়ে যেতে আমার একটু ইচ্ছে করছে না। কিন্তু মা, তুমি কেন চিন্তা করছো? আমি তখন ভালো আছি, দেখো। ভালো তো থাকবি, ভালো থাকবি না তো আবার কি? কিন্তু তোকে ছেড়ে আমার কোথাও থাকতে ইচ্ছে করে না। আমি না তোর মা? আচ্ছা মা, ও মা, আমি যখন হাসপাতালে ছিলাম তুমি খুব কান্নাকাটি করেছো না? দেখো তোমার চোখ দুটো দেখো, এ দেখো। আমি কি বলি, আমি না তোমাকে ছাড়া বেশি দিন থাকতে পারবো না। তুমি দিদুনকে বলো তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে, হ্যাঁ? আর আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারবো না। তোর পাগল ছে। আচ্ছা এবার তুমি তাড়াতাড়ি চলো, নিচে ছোট মামা অপেক্ষা করছে, দেরি হয়ে গেলেই বকাবকি করবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। ওর নাম মিসেস সেন। মিসেস সেন? হ্যাঁ। তাই বলে ওনার নাম নেই নাকি? আবার নাম চাই? নাম তো আমার আছে, নামটা তো বলাই যেতে পারে। আমার নাম হচ্ছে লবঙ্গলতিকা, লবঙ্গলতিকা সেন। কি?